ব্লক স্তরে দলের সাংগঠনিক রদবদলের সায় নেই তৃণমূল বিধায়কদেরই একটা বড় অংশে। আর সূত্রে খবর, রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন মাত্র 20 থেকে 25% বিধায়ক, কিন্তু বিধায়কদের বড় অংশেরই রদবদলের সায় নেই। তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত দলনেত্রী নেবেন বলেই তৃণমূল সূত্রে খবর। গত কয়েক মাস ধরে তৃণমূলের অন্দরে তুঙ্গে রদবদলের জল্পনা, কিন্তু ব্লক স্তরে সাংগঠনিক রদবদলে একটা বড় অংশের তৃণমূল বিধায়কদেরই অনীহা উঠে আসছে বলে দলীয় সূত্রে খবর। গত 10 ফেব্রুয়ারি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যারা নিজের বিধানসভা এলাকায় সংগঠনের রদবদল চান, নাম জমা দিন। ব্লক স্তরে রদবদলের জন্য 15 দিনের মধ্যে 3টি করে নাম জমা দিন। তৃণমূল সূত্রে খবর, ভোটের মুখে রদবদলের সায় নেই বড় অংশের বিধায়কের। রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন 20 থেকে 25% বিধায়ক। বাকি বিধায়কদের রদবদলের সায় নেই বলেই সূত্রের খবর। বিধায়করা জমা দিয়েছেন নাকি জমা দেননি, দিলে কেন দিয়েছেন, না দিলে কেন দেননি, এটা একেবারেই একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। অন্তর্ঘাতের আশঙ্কা নাকি গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা? কেন ব্লক স্তরে রদবদলের সায় নেই বিধায়কদের বড় অংশের? তৃণমূলের দলীয় সূত্রে খবর, রদবদলের সায় না থাকা বিধায়কদের আশঙ্কা, নির্বাচনের মুখে রদবদল হলে বাদ পড়া নেতারা ভোটে অন্তর্ঘাত করতে পারেন, ফলে ভোটে বিপদে পড়তে পারেন বিধায়করা। রদবদল হলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চারা দিতে পারে, গোষ্ঠী উপগোষ্ঠীর কোন্দলে দল বিপদে পড়তে পারে। এমনকি কিছু বিধায়ক অন্য নেতাদের পরামর্শে রদবদলের পথে হাঁটতেই চান না। তাদের বক্তব্য, সংগঠন ঠিক আছে, রদবদলের প্রয়োজন নেই। তৃণমূল গোটা দলটাই কে কোন এলাকায় দখলদারি করতে পারবেন সেটা নিয়ে যখন প্রতিযোগিতা, তখন তাদের দলের কে আসবেন কে যাবেন এটা নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। যদিও তৃণমূল সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলন। সূত্রের খবর, সেখানে দলীয় সংগঠনের রদবদল ঘটাতে পারেন তৃণমূল সুপ্রিমো। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।